রমজান মাস শুরু হয়ে গেছে, সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ স্টেজও শেষ হয়ে গেছে। এখন সেমিফাইনাল বাকি। 4 সেমিফাইনালিস্ট চূড়ান্ত। সেই 4 সেমিফাইনালিস্ট হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা। তবে সেই সকল সেমিফাইনালিস্টদের মধ্যে সবচেয়ে সুযোগ সুবিধা সবচেয়ে বেশি পাচ্ছে ভারত ক্রিকেট দল। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যায় নাই, তারা দুবাইয়ে খেলতেছে। দুবাইয়ে ইতিমধ্যে তারা 3টা ম্যাচ খেলে ফেলেছে। সব ধরনের সুবিধা, একটা মাঠে খেললে কিরকম সুবিধা থাকতে পারে সেটা তো জানেন, সেটা তো বুঝেন। সেই সুবিধাটা পেয়েছে ভারতীয় দল। এখন যেহেতু পাকিস্তান তারা গ্রুপ স্টেজেই বাদ পড়েছে, বাকি 3টা দল পাকিস্তানে খেলেছে। এখন সেমিফাইনাল ম্যাচগুলো কোথায় হবে? পাকিস্তানে হবে না দুবাইয়ে হবে? যদি ভারতের জন্য সেমিফাইনাল ম্যাচ একটা দুবাইয়ে চলে আসে, তাহলে আমি মনে করি যে বাকি যে একটা সেমিফাইনালের ম্যাচ থাকবে এবং যে ফাইনালটা থাকবে সেটাও না হয় চলে আসুক এই দুবাইয়ে। শুধুমাত্র ফাইনাল ম্যাচটার জন্য অপেক্ষা করে না হয় পরবর্তীতে ডিসিশন নেওয়া হোক। যদি যদি ভারত টিম সেমিফাইনালে হেরে যায় তাহলে তো ফাইনাল নিশ্চিত পাকিস্তানেই হবে, কিন্তু যদি ভারত জয়লাভ করে তাহলে সেটার ফাইনাল তো দুবাইয়ে হবে। সো দুবাইয়ে যদি ভারতীয় ফাইনাল হয়, তাহলে দেখেন ভারত দল 5টা ম্যাচ একই মাঠে খেলার সুবিধা পাচ্ছে, একই ধরনের ফেসিলিটি পেয়ে গেল, কিন্তু বাকি যে টিমগুলো রইল তারা কিন্তু সেই সুবিধা পায় নাই। তাই দুইটাই সেমিফাইনাল যদি দুবাইয়ে হয়, সেখানে যে অন্য একটা যে টিম থাকবে সে না হয় 2টা ম্যাচ খেলার সুবিধা পেল, কিছুটা হলে তো নিজেকে গুছিয়ে নেওয়ার টাইম পেল ভারত দুবাইয়ের মাটিতে। সেখানে যদি ভারতীয়রা জিতে যায়, ফাইনালে যায়, তাহলে ওই সেমিফাইনাল 2 নম্বরটা যে থাকবে সেও সুবিধা পেল, সেমিফাইনালের একটা ম্যাচ খেললো এবং ফাইনালের একটা ম্যাচ খেললো, একই মাঠে সমান সমান একটা সুযোগ সুবিধা পেল। আর সেখানে যদি ভারতীয়রা হেরে যায় তাহলে ম্যাচ চলে গেল পাকিস্তানে, যেহেতু পাকিস্তানে বাকি ম্যাচ খেলার 3 দলেরই খেলার অভ্যস্ত আছে বা অভ্যাস আছে, তারা রিসেন্টলি খেলে গেছে গ্রুপ স্টেজে। সো এই দিকগুলো যদি আইসিসি ভালোভাবে নিতে পারে তাহলে হয়তো সবটা টিমকে এক চোখে দেখা হলো, নতুবা তো আপনি 2 চোখেই দেখলেন 2টা টিমকে। চ্যাম্পিয়ন্স ট্রফি আর সেমিফাইনাল আর ফাইনাল মাত্র 3টা ম্যাচ রয়েছে, সেই হিসাবে এই বিষয়গুলো আইসিসি নজরে থাকা উচিত। বিশেষ করে ইন্ডিয়া জয়লাভ করা, ইন্ডিয়া সেমিফাইনালে যাওয়া সবচেয়ে লস হলো পাকিস্তানের জন্য। যদি ইন্ডিয়া হেরে যেত তাহলে পাকিস্তানেই হতো সেমিফাইনাল 2টাই, ফাইনালটাও। তো আইসিসি যেহেতু এখানে কোনো কিছুই করতে পারে না, তারা শুধুমাত্র ভারতের দিকগুলোই বেশি দেখে, তারা শুধুমাত্র তাদের বেনিফিটটাই খোঁজে বেশি, যেখানে টাকা বেশি পায় সেই টাকার কারণেই ভারতীয়দের সুবিধা দিচ্ছে। সো এখানে আর কিছু করার নাই, কিছু বলার নাই। তাই আমি মনে করি সেমিফাইনালের সুযোগ সুবিধা, ফাইনালের সুযোগ সুবিধা সেম থাকার জন্য 2টা টিম যে 2টা সেমিফাইনাল হবে, 2টা সেমিফাইনালে দুবাইয়ে দেওয়া উচিত। শুধুমাত্র ফাইনাল ম্যাচটার জন্য অপেক্ষা করে পরবর্তীতে ডিসিশন নেওয়া হোক। এখন দেখা যাক আইসিসি কি ধরনের সিস্টেমে যায় এবং সেই সুবিধা কি সবার জন্য সমান হয়।